হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। পুজোর আনন্দ কাটিয়ে শরীর খারাপে পড়লাম, শরীর খারাপ কাটিয়ে উঠেছি, ফাইনালি ফ্রেশ ফিল হচ্ছে, ভালো, এখন অনেকটাই ভালো, বেটার ফিল হচ্ছে। বাট এখন বাড়িতে একটা কি সমস্যা চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা হচ্ছে বাড়ি থাকলে ম্যান্ডেটরি মানে কিছু সার্ভিস আছে, করাতেই হয়, এবং যাদের বাড়ি নেই অ্যাপার্টমেন্টেও সেই সার্ভিসটা আই থিঙ্ক রিকোয়েস্ট করা যায় ম্যানেজমেন্টের কাছে। আর খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস, এবং সেই মেনটেনেন্সগুলো করতে কিরকম কস্ট পড়ে না পড়ে পুরোটাই শেয়ার করবো। বাট রাইট নাও কি সমস্যায় পড়ে আছে সেটা শেয়ার করে দিই। আর আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, ঝলমলে ওয়েদার, একদম শরতের আকাশ দেখতে পাচ্ছ, একদম ক্লিয়ার। সকালের দিকে হালকা হালকা ঠান্ডাও লাগে এখন। হচ্ছে পিছনে ফেটে গেছে, এটা আমাদের ওয়াশরুমের পিছনে ওটা ফেটে আছে। মানে বড় সড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই হচ্ছিল। ড্রায়ারটা, এটা আমাদের ড্রায়ার, এই পাশে হচ্ছে ওয়াশিং মেশিনটা, এই ডিপার্টমেন্টটা আমারই। তো যখনই আমি ড্রায়ারটা অন করি আমি সেটা ফিলই করেছি যে এখানে যা যা টুকটাক থাকে, প্রীতির হ্যাট ফ্যাট সব দেখতে পাচ্ছি এরকম ডাস্ট হয়ে যাচ্ছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। তো তখন আমি নবকে বলেছিলাম যে কিছু একটা সমস্যা আছে। এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ফেটে গেছে পেছনে। এখন এই ভেতর থেকে নব বের করার চেষ্টা করছে যতটা পারছে। আজকে আমাদের ডাক্ট ক্লিনের লোকটা এসেছিল, আমরা করাইনি সার্ভিসটা, সেই ডিটেলসটা পরে শেয়ার করছি। বাট আপাতত নব এটাকে এখন চেঞ্জ করে দেবে। হোম ডিপোতে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তো বেসিক্যালি এই যে যত মানে ড্রায়ার চালালে এখানে মানে যত যে মানে জামা কাপড়ের যে ডাস্ট যেটা বেরোচ্ছে, এই ডাক্ট দিয়ে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে, এই জিনিসটাই আর কি। ভেতর থেকে এইসব জামা কাপড়ের রোয়া এর মধ্যে দিয়ে গিয়ে এই যে এখানে পাইপ লাইন আছে, পাইপে গিয়ে জমা হয়। হ্যাঁ, তবে সেটা ক্লিন করতে হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু আমাদের এইটাই আর কি কিছু কিছু জায়গায় ফেটে গেছে। হ্যাঁ, আচ্ছা, যার জন্য ব্যাপারটা পাইপ দিয়ে চলে যাচ্ছিল না, ব্যাপারটা বেরিয়ে আসছিল বারবার। এবার উপরটা তো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এই যত এখানে যা যা জিনিস আছে যখন চলে না, সেই ঘাটার পিছতে চেপটে মেপটে একটা হয়েছে। হ্যাঁ, চাপ পড়েছে ওই গোড়াতে, চাপ পড়েই। হ্যাঁ, না তো জিনিসটা দেখ নতুনই, কিন্তু এমন কিছু পুরনো না, নতুনই। নতুন চাপ পড়ে ফেটে। তো হোপফুলি এটার বেশি দাম হবে না, 20 টাকা হবে। কিন্তু লোক দিয়ে লাগাতে গেলেই এখন প্রচুর দাম নিয়ে নেবে, লেবার কস্ট নিয়ে নেবে প্রচুর। নগদ দেখবে যেটা পাই কিনা দোকানে, এখন এসে লাগাতে হবে, না তো ততক্ষণ আমাদের এই ড্রায়ার এখন আর চালাতে পারবো না। আর ব্যাপার হচ্ছে কি, এই ডিপার্টমেন্টটা তো আমার, তো ওই জন্য আমি কি করি, আমার মতন করে নব পরিষ্কার করছে, আমি নোংরা করছি। আমি ড্রায়ারটা তাও মুভ করতে পারি, ঠিক আছে, অতটা ভারী না, কিন্তু ওয়াশিং মেশিনটা বিশাল ভারী। তো আমি ড্রায়ার মুভ করে ওই পেছনে অনেক সময় হয়েছে যে ক্লিন করেছি, কিন্তু ওয়াশিং মেশিনটা মুভ করতে পারছিলাম না। আর আমি এটা মানে যখন এত ডাস্ট বেরোচ্ছে তখনই বুঝেছি কিছু একটা গন্ডগোল। তো যাই হোক, ফাইনালি আজকে সেটা ফাইন্ড আউট হলো। বাড়ি থাকলে প্রচুর সমস্যাই আর সমস্যা, একটার পর একটা। এটা বহুদিন ধরেই আর কি পেন্ডিং ছিল। এত ডাস্ট বেরোলো ড্রায়ারের পেছন থেকে। আর একজন চেক করতে চলে এসেছে আমাদের স্পাইডারম্যান।
পুজোর আগে যখন আমাদের এসির ইউনিটটা চেঞ্জ করালাম, তোমরা যদি ব্লগগুলো দেখে থাকো, এসিটা হঠাৎ করে উপরের এসিটা আর কি, ওপরতলার এসিটা খারাপ হয়ে গেছিল। তখন অ্যাকচুয়ালি আমাদেরকে ওরাই বলেছিল যে আমাদের ডাক্ট ক্লিন করিয়ে নেওয়া উচিত। তো আমরা মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু পুজোর মধ্যে এতটাই বিজি হয়ে গেছিলাম, ওটা আবার রিস্কেজুয়াল করে আজকে করেছিলাম। তো আজকে সকাল সকাল একটা ডাক্ট ক্লিন করতে লোক এসেছিল, কিন্তু ওটা না আমরা অনলাইনে যখন বুক করেছিলাম, হয় না একটা ডাক্ট ক্লিন করাটা, মানে এই যে এসির যে পাইপগুলো যাচ্ছে না চারিদিকে, এখানে বাড়িগুলো কিন্তু সেন্ট্রাল এসি হয়। তো অ্যাটিকে আমরা যখন উঠেছিলাম ওই এসির ইউনিট রিপ্লেস করতে, আমি একবার এক ঝলক দেখিয়েছিলাম, তো ওখানেই সব আর কি পাইপগুলো রাখা রয়েছে, দেখেছিলে তোমরা হয়তো। এসির ওখান থেকে যে ডাস্টগুলো আর কি ভেতরে জমছে পাইপে, সেটাই ওরা ক্লিয়ার করতে আসে, ঠিক আছে। তো ওটা না করলে অফকোর্স অনেক সময় অনেকের বাচ্চার অ্যালার্জি হয়ে যায়। ওটা আই বিলিভ 4-5 ইয়ার্স অন্তর অন্তর করাতে হয়। কত টাকা কি বৃত্তান্ত পুরোটাই ডিটেলসটা নভ শেয়ার করবে। বাট ও যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তখন আমরা এরকম কিছু একটা $100 মানে একটা প্যাকেজ নিয়েছিলাম, কিন্তু লোকটা এসে আমাদের দেখে হয় না, এখানে তো আগেও শেয়ার করেছি যে প্রথমত লেবার মানে খুবই বাজে সার্ভিস, যে কোনো জিনিসেই লেবার কস্টটা অনেকটাই বেশি। তার মধ্যে এসে ধরো অনেক কিছু আমরা জানি না, বুঝি না, ওরা একটা বলে দেবে যে এটা ফিক্স করতে হবে। হ্যান্ডিম্যানটা তো সবসময় পাওয়া যায় না। তো এসে বলছে $700 তোমাদের কস্ট পড়বে পুরো ক্লিনিং করতে, ঠিক আছে। আমরা যেটা অনলাইনে বুক করেছি ওটা হবে না, তোমাদের এই আছে ওই আছে ওই আছে এই বলে বলে। তো আমরা যাই হোক করাইনি। এবারে যারা প্রথমবার বাড়ি কেনে সবসময় সব কিছু তো আর জানা বোঝা যায় না। তো থ্যাঙ্কফুলি এখন ইউটিউব বা অনলাইনে অনেক কিছু আছে, আমরা রিসার্চ করে দেখে জানি বা বুঝি বা কিছু, নয়তো এরা সবসময় এসে টুপি পরানোর জন্য ব্যস্ত থাকে। তো যাই হোক এখন আর কি ওটাকে রিপ্লেস করতে হবে। আর ওইটুকুনি রিপ্লেস করতেও কত টাকা যেন ওকে এস্টিমেট দিয়েছিল, আমি জিজ্ঞাসা করবো ওখানে। বাট ওই জিনিসটা হয়তো $10-15 চার্জ করবে। তো আজকে তো ওয়ার্কিং ডে, নব এখন বিজি। আমি বললাম ছেড়ে দে, কালকে দেখা যাবে, এখানে কালকে একটু বেরোবো, তখন গিয়ে কিনে আনবো এখানে। আর থ্যাঙ্কফুলি আমার জামা কাপড় সব লন্ড্রি করা রয়েছে, ড্রায়ার ইউজ করতে হবে না। আর একটা জিনিস এখানে দেখবে, অনেক মানুষই না, মানে এখানে বিদেশিরাও প্রচন্ড নিজেই আর কি তোমার নিজের বাড়ি ঘরের কিছু প্রবলেম হলে ফিক্স করতে জেনে যায়। বিকজ এই যে এত টু মাচ কস্ট পড়ে যায় না, তো তখন তারাও কিন্তু ওই ইউটিউব দেখে দেখেই, দেখা যাচ্ছে এই যে বাড়ির ব্যাকইয়ার্ডের এই ফেন্স, এইগুলো এরা দেখছি, মানে আমি দেখেছি যে ভেঙে গেল, ওরাই নিজেরাই ফিক্স করে দিল। তো আমাদের আগের বাড়িতে যেমন ঝড় হয়েছিল এরকম ভেঙে পড়ে গেছিল। তো আমাদের নেবার আর আমরা দুজনে মিলেই আর কি সবকিছু কেনাকাটা করে এনে নেবারের ছেলেই দেখলাম ও ঝটাঝট ওই ফেন্স পুরো বসিয়ে দিল, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসগুলো একটু টুকটাক নিজেদের নলেজ আর কি ওই বানিয়েই নিতে হয়। মানে এখানে আমেরিকা আর কি মানুষকে ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে দেয় বেসিক্যালি। আর আজকে দিদি বসেছে হচ্ছে ভাইকে পড়াতে, খাওয়াতে খাওয়াতে ওকে পড়াচ্ছে, পড়াশোনা চলছে সকাল থেকে, আজকে শুধু পড়াশোনাই চলছে। আর আমি এখানে রান্না বলতে বসাচ্ছি হচ্ছে একটু বিউলির ডাল, যেটা বানাবো হচ্ছে লাউটা দিয়ে। লঙ্কা টঙ্কা চিড়ে নিয়েছি, লাউ কেটে নিয়েছি। আর নবজিৎ চলে এসেছে, ওর কফি খাচ্ছেন, এখন কফি ব্রেক। তো একটু ঝটাঝট আমাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে দাও, যেই ডাক্ট ক্লিন করতে কি মানে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মেইনলি আমি ডেকেছিলাম হচ্ছে আমাদের ওই ড্রায়ারের ভেন্টের ওখান দিয়ে যে প্রচুর হচ্ছিল, তাই ভাবলাম যে কিছু ব্লক হয়ে গেছে কিনা, ওর জন্য হয়তো পাস করতে পারছে না, ওর জন্য হয়তো ওরকম হচ্ছে, এত ধুলো হচ্ছে ওই জায়গাটায়। বিকজ ওই মানে জামা কাপড় কাচার মানে ড্রাই করার পরে যে রোয়াগুলো সেগুলো হচ্ছে সাফ করতে পারছিল না, যাইতে পারছিল না ভেন্ট দিয়ে। তো যাই হোক, তো সেটা ফিগার আউট করা হয়েছে যে ওটা অ্যাকচুয়ালি লিক হয়ে গেছে, মানে ফেটে গেছে, পুরো ফেটে পুরো ঝুলে গেছে। তো ওটাকে আমাকে রিপ্লেস করতে হয় পাইপটা। তো ওটার জন্য মেনলি ডেকেছিলাম। তো ভেবেছিলাম যে একটা ডিলে পাচ্ছিলাম যে $99 এক একটা ইউনিটের জন্য ডাক্ট ক্লিনিং। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে করে নিই, দুটো ইউনিটে $99 আর $200, আর প্লাস $200 প্লাস হচ্ছে ড্রায়ারের ভেন্টটার জন্য আরো $100, $300 পুরো হয়ে যাবে। ও এসে বলছে যে না আমরা এই প্রতিটা ইচ ভেন্ট করি না, আমরা হচ্ছে শুধু মানে আমাদের এই এসি গুলোর কি হয়, একটা হচ্ছে সাপ্লায়ার বক্স হয় আর একটা হচ্ছে রিটার্ন বক্স হয়, ঠিক আছে।
তো রিটার্ন মানে যখন তুই হচ্ছে এই যে বাইরের গরম হাওয়াটাকে টানছে, টেনে ঠান্ডা যেটা আসছে সেটা সাপ্লাইয়ের বক্স দিয়ে আসছে, যখন টানছে বাইরের হাওয়াটাকে সেটা হচ্ছে রিটার্ন। তো ওই রিটার্ন বক্সটা বলতে আমি শুধু রিটার্ন বক্সটা ক্লিন করবো, সব ভেন্ট ক্লিন করবো না, ঠিক আছে, তাতে $99। সব ভেন্ট ক্লিন করলে বলে $800 দিল আমাকে। $800 এখন ভাববে এসিটার জন্য এতগুলো টাকা খরচা হয়ে যায়। এখন আমার তো নেসেসারি না কি আমার এখনই রাইট করতেই হবে, হ্যাঁ ভেন্ট ক্লিন করতে হবে, বিকজ আই ডোন্ট সি এনি ইস্যু। তো মেইনলি ডেকেছিলাম ওইটার জন্য, ভাবলাম একসাথে সব করিয়ে নেবো। তো ওটাও বললো যে তুমি ভেন্ট ক্লিনের সাথে কোনো সম্পর্ক নেই, বিকজ ভেন্ট ক্লিনই আছে, দেয়ার ইজ নো নাথিং ইন দ্য ভেন্ট, ড্রায়ারের ভেন্টটা, হ্যাঁ ওটা জাস্ট চেঞ্জ করতে হবে বলে ওখানটা ওরকম হচ্ছে, তো আমাকে পাইপটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো ওর জন্য আমি এখন আর স্কিপ করে দিলাম। ইভেন অনেক সময় অ্যাপার্টমেন্টেও তোমরা হয়তো নোটিস করতে পারো অনেকের অ্যালার্জি হচ্ছে, হাঁচি হচ্ছে, বিকজ অ্যাপার্টমেন্ট গুলো তো অনেক পুরনো, আমাদের বাড়ি তো অত পুরনো না, অনেক পুরনো, প্লাস অনেক ডাস্ট হচ্ছে, সিটি দিয়ে দিয়েছে, অনেক ডাস্ট হচ্ছে। আর ইউজুয়ালি এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে এক সেকেন্ড, এখানে অ্যাকচুয়ালি জানলা দরজা মানে সিল্ড থাকে একদমই, যেহেতু সেন্ট্রাল এসি, তো সেরকম ভাবে খোলার ব্যবস্থা থাকে না। কিছু কিছু জানলা আছে হয়তো পুল করে খোলা যায়, যেমন এই জানলাগুলো যেমন পুরোটাই সিল করা, আর এটা যেমন হয়তো পুল করে ওপরে খোলা যাবে, ঠিক আছে, কিন্তু সেইভাবে খোলার প্রয়োজন এখানে হয় না। আর সবসময় এসি চলছে না, তো হিটার চলছে শীতকালে, তো ওই জন্য খোলাই হয় না। তো বাইরে থেকে ডাস্ট আসার কোনো মানে ব্যাপার থাকে না, এসি বা হিটারটা চালালে তখন ওখান থেকেই ডাস্ট গুলো আসছে। তো ডাস্টের পরিমাণ যখন বেড়ে যায় তখনও সেটাও একটা সাইন। তো এরকম জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক পুরনো অ্যাপার্টমেন্টে হয়। আর পুরনো অ্যাপার্টমেন্টে অনেক সময় হয় যেটা, সেটা হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে, বা তোমার ধরো মোল্ড হয়ে যায়। তো আমরা ইন্ডিয়া থেকে এসেছি, ঠিক আছে, আমরা প্রচুর জীবনে ধুলো বালি, আমাদের হয়তো ডাস্ট অ্যালার্জি এই ওই অত কিছু হয়তো সেন্সিটিভ আমরা না, কিন্তু বাড়িতে যদি খুব ছোট বাচ্চা থাকে, নিউবর্ন বেবিস, তাদের অনেক সময়, বা বাড়িতে কোনো অ্যাস্থমার পেশেন্ট থাকলে তাদের কিন্তু এফেক্ট করে, হ্যাঁ ওইগুলোতে এফেক্ট হয়। ইভেন আমরাও এখানে এত বছর থাকতে থাকতে আমাদেরও এখন সয়ে গেছে এখানকার মতন বডি, আমাদেরও ওটা হলে আমাদেরও এফেক্ট করবে। হ্যাঁ, কিন্তু ওরকম মোল্ড বা তোমার ধরো ফাঙ্গাস যদি হয়, তাহলে ওগুলো অ্যাপার্টমেন্টের যারা ম্যানেজমেন্ট থাকে সেই ম্যানেজমেন্টে বা অফিসে গিয়ে কমপ্লেন করলেও যদি কোনো সিমটম দেখতে পাও, মাথা হেডেক রয়েছে, প্রতিদিন ঘুম থেকে উঠলে মাথা হেডেক হয়ে রয়েছে, বা নজিয়া, ঠিক আছে, বা তোমার ব্রিদিং প্রবলেম হচ্ছে বা কিছু, তাহলে তুমি গিয়ে কমপ্লেন করতে পারো যে টু চেক দা এইচভ্যাক ভেন্ট। তো ওরা এসে ওই চেক করে ইন্সপেক্ট করে যদি দেখে যে কিছু ফাইন্ড আউট করে, দে উইল ক্লিন ইট ফ্রি অফ কস্ট। অ্যাপার্টমেন্টে এগুলো সবই করে দেয়, কিন্তু বাড়িতে থাকলে এগুলো সবই কিন্তু তোমাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল কস্ট, সবই নিজেদেরকে খরচা করতে হয়। কিন্তু আবার সেগুলো তোমাকে একটু ভ্যালিডেটও করতে হবে যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা, ঠিক আছে, ইউ নেভার নো। লাইক এখানে তো সবাই চেষ্টা করে যে লোটার আর কি। হ্যাঁ, তো এই লোকটা যে এসেছিল আমাকে বলছে তোমার রিসেন্টলি, আমাকে হট করে জিজ্ঞেস করেছে এই ওসিটা নতুন কবে চেঞ্জ করেছে, আমরা রিসেন্টলি। বলছে কেন চেঞ্জ করেছো? আমি বললাম যে আমার এরকম কয়েল লিক হচ্ছিল, ঠিক আছে। বলছে যে ও কয়েল লিক হচ্ছিল, তাহলে ডেফিনেটলি মেবি সাম মোল্ড, লেট মি চেক। ঠিক আছে, চেক করে বলছে ও মোল্ড আছে, ঠিক আছে। নিচে বললো মোল্ড আছে, কিন্তু আমি তো কয়েল লিক হচ্ছিল তো উপরের তলার এসি, বুঝেছিস, মানে ওর কথাতে মানে এই বুঝে বলছে ওইখানে নাথিং। তারপর লাস্ট টাইম ওকে বললাম যে ও আই রিপ্লেস দ্য আপস্টেয়ার ওয়ান, নট দ্য ডাউনস্টেয়ার ওয়ান, হাউ ইউ আর সেইং দ্য ডাউনস্টেয়ার হবে। বলছে ও রিয়েলি, then might be something wrong but I don't know, it's spread, বলছে it's spread, মানে যেখানে হওয়ার কথা সেখানে না হয়ে স্প্রেড হয়ে অন্য জায়গায় হয়ে গেছে। আপস্টেয়ারের ডাক্ট আলাদা কমপ্লিটলি, ডাউনস্টেয়ার ডাক্ট কমপ্লিটলি আলাদা। বলছে আপস্টেয়ারের থেকে স্প্রেড হয়ে গেছে, আপস্টেয়ারের ডাক্টটাই তো আলাদা, মানে লাইনটাই আলাদা, ওটা ক্লিয়ার আছে। এখানে এয়ার কি করে এখানে মিক্স হবে, there is no way it is possible। তো ওই জন্য 10 জায়গায় ওই এস্টিমেট একটু নেওয়া উচিত, দেখানো উচিত, ঠিক আছে। আর এরা কিন্তু আবার চালাকি করে, ওই এস্টিমেট যে নিতে বা ডাকবে তাতে ওরা অনেক সময় পয়সা চার্জ করে, যেন অলওয়েজ মেক শিওর যে যেন ফ্রি অফ কস্ট হয় সেটা। যেহেতু চালাক, ও এসে কি দেখেছে তো ছেলেকে, যে ছোট, ঠিক আছে, এই ছোট বাচ্চাদের এই প্রবলেম হয়, আর সব জায়গা চেক করে কোথাও মোল্ড পেলো না, বলছে শুধু রুমে মোল্ড আছে, ওই যে রুমে। হ্যাঁ, লোকটার কথাবার্তা শুনে একটু বোঝা যাচ্ছিল যে
চালাকি কথাবার্তা, এই জন্য আর সব ভেন্ট দেখলো কোনো ভেন্টই মোল্ড আর এই জন্য মানে কিছু কিছু জিনিস আছে মানে নিজেদের একটুখানি না মানে রিসার্চ করে নিজেদের একটুখানি যাচাই করে নিজেদের একটুখানি মানে জেনে রাখা উচিত, বিশেষ করে এই বাড়িঘর থাকলে। অ্যাপার্টমেন্ট থাকলে এটা একটা সুবিধা যে আর খুলেও দেখেনি, এরকম টর্চ দিয়ে দেখছে, বলছে মোল্ড আছে, টর্চ দিয়ে দেখলে বোঝা যায় যে মোল্ড আছে কি মোল্ড আছে। তো এটাই অ্যাপার্টমেন্ট থাকলে এটা একটা সুবিধা যে ওরা মানে সবকিছু ফ্রি অফ কস্ট করে দেয়। কিন্তু আবার এটা অসুবিধাটা এটাও কিন্তু যে ওরা ফ্রি অফ কস্ট বলে ওরা কিন্তু অনেক সময় ডিলে করে, যে যার যাচ্ছে যা তার যাচ্ছে, যারা থাকছে তারা ওই মোল্ডের মধ্যে ওর মধ্যেই থেকে যাচ্ছে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল দিনের পর দিন মানে অসুস্থ হয়ে গেল লাস্টে, ছাড়পোকা হয়, আরশোলা হয়, অনেক কিছুই প্রবলেম দেখা যায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে, যাই হোক। বাট অ্যাপার্টমেন্টে হলে ওগুলোতে একটু লেগে পড়ে থাকতে হবে, বারবার করে ফলো আপ করতে হবে, যেতে হবে, কিন্তু করে দেয় মানে এখানে অ্যাটলিস্ট 3-4 দিনের মধ্যে তো করেই দেয়। আর যদি তুমি অনেক কমপ্লেন করো বা কিছু বলো যে না আমার আই এম নট হ্যাপি বা কিছু উইথ ইউর সার্ভিস, আমি ছেড়ে দেবো বা কিছু, দে উইল গিভ ইউ সাম সেপারেট অ্যাকোমোডেশন। যতদিন না ঠিক হচ্ছে সেটা ফাইট মানে ব্যাপারটা হচ্ছে না, ফাইট করতে হবে। ফাইট না করলে ওরাও কিন্তু এমন না যে তোমাকে ইজিলি কেউ কিছুই করবে না বেসিক্যালি। সেটাই, ওরাও তাপ্পি দিয়ে আর কি চলার চেষ্টা করবে, কারণ ওটাও তো ওদের কাছে কস্ট হচ্ছে না, যারা রেন্টে থাকছে তাদের কস্ট না, বাট যারা করাচ্ছে ম্যানেজমেন্টের কস্ট, ম্যানেজমেন্টের খরচা, রাইট, তাই এক্সপ্লেনেশনও দিতে হবে না। এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে বিউলির ডাল একটু তো হতে টাইম লাগে, মানে সিটি দিয়েই যাচ্ছি ফাইনালি সিদ্ধ হয়েছে। লাউ দিয়ে একটুখানি ডাল বানাচ্ছি, আর বাকি রান্না করা রয়েছে। আর একজনের আমি কাণ্ড দেখাই, এই বাবা, এখানে অলমোস্ট ডালও হয়ে এসেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ফোড়নটা দিচ্ছি। এই যে এটাও হয়ে এসেছে, আমাদের জিরেই ফোড়নে দিলাম, জিরে শুকনো লঙ্কা। এখানে ডালটাও হয়ে গেছে, ফুটে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আমার এই ডালটা খুব ভালো লাগে, বিউলির ডাল। আর একটুখানি ধনে পাতা দিয়ে নামাবো। প্রীতির অলরেডি লাঞ্চ হয়ে গেছে, নব তো এখন কফি খেলে একটু পরেই খাবে, আমি এখন লাঞ্চ করে নেবো। প্রীতি ওই শ্রিম্প ছিল, চিকেন দিয়ে শ্রিম্প দিয়ে, অ্যাকচুয়ালি ডাল একটুখানি রয়েছে এই যে, বাট বানাতে হতো বলে আমি আবার বানিয়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে ডাল প্রতিদিন লাগে, সবাই ডাল খাই আমরা। আমি লাঞ্চটা সেরে নেব। কিনোয়া বানিয়েছিলাম ডাল দিয়ে, আর চিকেন নিয়ে নিলাম, অ্যাভোকাডো। এই হচ্ছে আমার লাঞ্চ, বেস্ট লাঞ্চ। নভ আবার কালকের জন্য ওয়েটই করলো না, ও গিয়ে আবার এটা নিয়ে আসলো। ছোট ছিল, আগেরটা ছিল হচ্ছে পুরো অ্যালুমিনিয়ামের, আমি এবার একটা ফয়েলের ডাক টানলাম, কারণ অ্যালুমিনিয়ামটা না ওখান থেকে মানে বেশি ফ্লেক্সিবল হয় না, হার্ড বেশি, আর ওই জন্যই মানে জায়গাটা যেহেতু বেশি চেপা, সো উই নিড সামথিং ফ্লেক্সিবল। ওকে ওকে। সেই কি যেন হরে কৃষ্ণ চুড়ি ছিল না, ওরকম তো খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম নবকে বলেছিলাম কালকে যাবো খেনে, বাট ওরা সমস্যা হচ্ছে না। ও 8 ফিট, হ্যাঁ সেটা মানে এটা হচ্ছে 4 ইঞ্চ, ডায়ামিটারটা 4 ইঞ্চ, লেন্থ হচ্ছে 8 ফিট। কারণ কাজ কি হয়, একবার ধরলে না ফেলে রাখলে আবার পড়ে থাকে, আর ড্রায়ারটা তো একদম মানে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, তো ওই জন্য এখনই আর কি লাগিয়ে দিচ্ছে। ওখানে কি কিছু আর একটা লাগাতে হতো, এই জিনিসটা, এই যে এইটা, এবার ওটা ওর উপর দিয়ে ওটাকে লাগিয়ে দিতে হবে। দিয়ে আর কি চেপে দেওয়া হলো এদিকটা,
আর একটা পার্ট যাচ্ছে হচ্ছে এইখানটাতে। ড্রায়ার যখন চলবে তখন সেই ফোর্সটা অনেক বেশি থাকে বলে এই দেখতে পাচ্ছ এই জিনিসটাকে এখানে আর কি আটকে দিতে হবে, টাইট করে দিতে হবে যাতে এটা খুলে না আসে। আর এই বক্সটা কিনে আনলো নেব, এটা $15 মতন নিল। ফাইনালি ডান, 50 টাকার জব। আমাকে 25 টাকা দাও, আমি তোমার 25 টাকা দিয়ে দেবো। আর এই জায়গাটা এরকম এখন ক্লিয়ার একদম। প্লাগ অন করে দিল, পরিষ্কার একদম। চলো দেখ চিপটে না যায়, ওখানটা ঠিক করতে হবে। হ্যাঁ ফাইনালি এই যে আজকে ওয়ার্কিং ডে বলেই বলেছিলাম নবকে যে কালকে গিয়ে দেখিস কেনে, বাট ও যাই হোক কাজের পরে গিয়ে টুক করে নিয়ে এসে ওটা ফিক্স করে দিল। টাইম লাগলো একটু ওটাকে লাগাতে, অ্যাডজাস্ট করে টাইট করে লাগাতে, যাতে খুলে না যায় আর কি ড্রায়ার চালালে। বাট থ্যাঙ্কফুলি আর কি কাজটা হয়ে গেছে। ড্রায়ার এখনো চালাইনি, চালিয়ে দেখতে হবে যে কতটা সবকিছু মানে আটকে থাকবে, না তো খুলে গেলে তো সমস্যা না। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।